2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এই সংঘাত বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, তৈরি করেছে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে চরম উত্তেজনা। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি শান্তির ইঙ্গিত দিয়ে ইউক্রেনের সাথে সরাসরি আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধ শেষ করার জন্য বৃহস্পতিবার তুরস্কের মাটিতে পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চান তিনি। ইউক্রেনের সংবাদ মাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জেলেনস্কির এই বক্তব্য প্রকাশ করেছেন। সেখানে জেলেনস্কি বলেন, তিনি চান না হত্যাকাণ্ড দীর্ঘায়িত হোক। তিনি আরো বলেন, বৈঠকে বসার সিদ্ধান্তের পর থেকেই যুদ্ধবিরতির আশা করছেন এবং তিনি বিশ্বাস করেন আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরি সম্ভব। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টের মাধ্যমে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে জেলেনস্কির প্রতি চাপ তৈরি করেন। ট্রাম্পের মতে ইউক্রেনের উচিত পুতিনের এই বৈঠকের প্রস্তাবে তৎক্ষণাৎ সম্মতি জানানো। এর আগে জেলেনস্কি রাশিয়ার সাথে আলোচনার পূর্বে 30 দিনের যুদ্ধবিরতির দাবি জানান। ট্রাম্প মনে করেন, ইস্তাম্বুলে বৈঠক হলে কোনো চুক্তির সম্ভাবনা থাকতে পারে। চুক্তি না হলেও ইউরোপীয় দেশগুলো এবং যুক্তরাষ্ট্র প্রকৃত পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।